নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো চিকেন রেসিপি। মানে মাংস তো আমরা চিকেন তো আমরা অনেক রকমভাবে আমরা তৈরি করছি। তো আজকে আমরা একটু নতুন আইডিয়ায় তৈরি করব, একদমই নতুন আইডিয়ায়। আগে আমরা চলুন আগে মশলার পরিচয়টা করে দিই। আমাদের যে মশলাগুলো ব্যবহার করা হবে সেগুলো হলো, এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর দই একবারে মিক্স করা আছে। এখানে এটা আছে হলুদ, এখানে আছে নুন, এখানে আছে মিট মশলা। তো এই মশলাটা আমরা ইউজ করব। আর আপাতত আমরা এখন মাংসের গায়ে একটু তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে মাংসটাকে হালকা একটু ভেজে নেব। হালকা ভেজে নিলে কি হবে, তবে আমরা যে আইডিয়ায় মাংসটা এরপরে তৈরি করব, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন আমরা আগে মাংসটাকে একটু ভেজে নিই। আগে প্রথমে হলুদ মেখে দিই, একটু নুন আর হলুদ। প্রথমে আমরা এর গায়ে একটু নুন দিয়ে দেবো, কেননা ভাজার সময় তাহলে নুনটা ঢুকে যাবে ভেতরে, নাহলে নুন ঢুকবে না। মাংসগুলো যে ছোটো ছোটো করে কাটা আছে, এখান থেকে একটু কেটে দেওয়া হয়েছে যাতে এর মধ্যে মশলাটা ঠিকঠাক ঢোকে। এরপর এখানে একটু হলুদ দিলেও হয়, না দিলেও হয়, আমি তাও দিয়ে দিচ্ছি একটু। হলুদ না দিলেও হয়, এটা অপশনাল, হলুদটা পরে দিলেও হবে। আমরা আগে এটা হলুদটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু মেখে নেব। তেল দিচ্ছি না কারণ বন্ধুরা আমরা তো ভাজবো, তো তেলে তো ছাড়তেই হবে। তো আমরা আগে এটা ভালো করে মেখে নিই। ভালো করে মাখা হয়ে গেছে মাংসটা। এবার এটা থাকবে একটু এরকম থাকুক, আর আমরা আগে আগুনটা জ্বালিয়ে আসি, তারপরে আমরা দেখাবো যে আমরা এটা কিভাবে ভাজছি। এটা এখন ঢেকে দিই। আমরা আগুন ধরিয়ে দিয়েছি, দেখুন আগুন ধরিয়ে দিয়েছি। এবার আমরা এই টিনের এই সিটটা আমরা এর উপরে দিয়ে দিলাম। এবার এটা গরম হচ্ছে, বুঝতেই পারছেন যে এটা ধোয়া উঠছে। এবার আমরা এই যে এই ফয়েলের এই কন্টেনারটা আমরা এর উপর বসিয়ে দেবো। তেলটা নিয়ে ফয়েলের কন্টেনারটা আমরা এর মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে তার আগে আমরা একে তেল দিয়ে দেবো। তেল দিয়ে ভালো করে এর গায়ে তেল মাখিয়ে দেবো। এটা একদম নতুন আইডিয়া বন্ধুরা, হবে কি হবে না সেটা পরের ব্যাপার। আমরা চেষ্টা করছি আপনাদের জন্য, আপনারা দেখুন আমরা কীভাবে করছি। এটা আমরা একটা বসিয়ে দেবো। ঘুরিয়ে দাও। একটা প্যাকিং দিয়ে দাও, কাঠ দিয়ে উঠতে পারে। আমরা বসিয়ে দিয়েছি, তেলটাও প্রায় গরম হয়ে এসছে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। তো আমরা একটু দেখব যে তেলটা কতটা গরম হলো। এটা রেখে দাও, এটা না এই প্যাকেট
আমরা এটা দিয়ে দেখব। এখন বন্ধুরা সেরকম গরম হয়নি তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, দেখুন এই যে আওয়াজ হচ্ছে, ফুটছে। দেখুন তেলটা গরম হয়ে গেছে, তো আমরা মাংস কয়েক পিস দিয়ে দেবো এর মধ্যে। আমরা হালকা করে একটু ভেজে নেব যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়। দেখুন আমরা কীভাবে করছি। সবই আর 2-4 পিস আছে। দেখুন ফুটছে, এবার আমরা এটাকে আস্তে আস্তে নাড়াবো, একটু উল্টে পাল্টে দেবো। দেখুন বন্ধুরা, ফয়েল কন্টেনারের উপরে আপনারা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন। ফয়েল কন্টেনারের উপরে কিভাবে আমরা মাংস তৈরি করছি, কিভাবে রেসিপিটা তৈরি করছি আপনারা একটু দেখুন। হয়তো আপনারা কোনো দিন এরকম ফয়েল কন্টেনারে কোনো রেসিপি করতে দেখেছেন কিনা জানি না, কিন্তু আমাদের কাছে এটা একদমই নতুন আইডিয়া। আমরা আপনাদেরকে এটা সাকসেস করে আজকে দেখাবই। তো দেখুন আমরা এই যে তৈরি হচ্ছে, এই যে দেখুন মাংসটা কি সুন্দর এর মধ্যে হচ্ছে ফয়েল পেপারের ওপরে। বন্ধুরা দেখুন এই যে মাংস ভাজা হচ্ছে আস্তে আস্তে। এই যে একদম সামনে দেখুন বন্ধুরা, এই যে ফুটছে, এই যে মাংস জল ছেড়ে দিয়েছে, দেখুন এই যে ফুটছে, দেখুন এই যে ফুটছে। এবার এটা ভাজা হচ্ছে, ভাজাটা হোক ততক্ষণে। আমাদের যে এই যে এখন যে আপনারা দেখছেন মাংসটা আমরা ভাজি, তো আমরা ভাজার পরে আমাদের একটা মিস্টেক হয়েছে। ভাজার পরে আমরা মাংসটাকে নামিয়েছি, নামানোর পরে সেটাকে আপনাদের যে প্রথমেই মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়েছি। মাখিয়ে আবার আমরা 2টো কন্টেনারে আমরা মাংসটাকে রেসিপিটাকে তৈরি করেছি। তো আমাদের এখানেই মিস হয়ে গেছে যে আমরা নামানোর পরে যে মশলা মাখিয়েছি সেই ভিডিওটা আমাদের মিস্টেক হয়ে গেছে। তার জন্য আমাদের টিমের তরফ থেকে আমরা সবাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরের অংশ সবই আছে, আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এটা অপশনাল, আপনারা চাইলে এটা ঢেকেও দিতে পারেন, আবার চাইলে নাও ঢেকে দিতে পারেন। আমরা একটু ঢেকে দিলাম, কারণ যেহেতু আমরা বাইরে করছি তাই। আপনারা চাইলে খোলা রাখতে পারেন। আমরা ঢেকে দিলাম, আমরা 5-10 মিনিট বাদে এটাকে তুলে নেব। গরম মশলা ছিল না, আগের দিনটা শেষ হয়ে গেল না। বন্ধুরা এবার আমরা এই কন্টেনার তুলে নেব।
আমাদের হয়ে গেছে, দেখুন নিলাম। আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এবার কন্টেনারটা তুলে নেব। বন্ধুরা, এবার আমরা এই কন্টেনারের ঢাকনাটা খুলে দেখব। আহা, কি সেন্ট! ওহ, সত্যি কন্টেনারে যে এরকম মাংস একটা রেসিপি তৈরি করা যায়। আপনারা দেখছেন তো বন্ধুরা, কন্টেনারে কিভাবে আমরা একটা পুরো কমপ্লিট মাংসের রেসিপি তৈরি করলাম, আর এত সুন্দর সেন্ট। দেখুন, এই কন্টেনারটা খুলি। ও হো হো, দেখুন, উফ, দারুণ লাগছে, দারুণ। বন্ধুরা, এইবার আমরা একটা কন্টেনার থেকে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, মাংসটা কত সুন্দর লাগছে দেখতে। এবার আমরা খেয়ে একটু টেস্ট করে দেখব কীরকম হয়েছে। একটু অনেক গরম আছে। খুব সুন্দর লাগছে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এটা একদম অন্যরকম টেস্ট হয়েছে। খুব ভালো লাগছে বন্ধুরা, একটা লেগ পিস খুঁজে পেয়েছি, সবই তো প্রায় গলে গেছে। দেখুন, এটা খেয়ে দেখছি। সত্যি দারুণ টেস্ট হয়েছে। আর দেখুন, মাংসটা ছেড়ে গেছে, তাহলে বুঝতেই পারছেন সিদ্ধটাও খুব সুন্দর হয়েছে। দেখুন, হাড়ের গা থেকে মাংস ছেড়ে যাচ্ছে। দেখুন, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। বন্ধুরা, আপনারাও এরকম রেসিপি তৈরি করবেন, চেষ্টা করবেন। খুবই সহজ, খাটনিও খুবই কম। আপনারা দেখলেন আমরা কিভাবে তৈরি করলাম। আপনারা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনারা এরকম একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজে। কারণ এখানে কোনো পাত্রের দরকার নেই, শুধু ফয়েল কন্টেনারের উপর আমরা তৈরি করেছি। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের সাথে জুড়ে থাকবেন। আমরা যখন নেক্সট কোনো ভিডিও আপলোড করব, একদম নতুন নিউ একদম ইউনিকভাবে আমরা যখন কোনো ভিডিও আপলোড করব, আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে।